এগুলো সম্বন্ধে কিছু জানি না, ভিসা সম্বন্ধে কিছু জানি না। তো ওইখানে সুজন কম্পিউটার নামে একজন প্রতিষ্ঠান আছে, ও নাকি বলে ভিসা। আমি যখন ইন্ডিয়া যাওয়ার ইচ্ছা পোষণ করি, শ্বেতাগঞ্জের বোচাগঞ্জ থানা সুজন কম্পিউটার, মানে সে আমার একজনকার মাধ্যমে আমি তার কাছে যাই। যাওয়ার পরে বলে যে কি ভিসা, যে আমার যেহেতু শারীরিক সমস্যা আছে, গায়ের টিউমার উঠছে, তাহলে আমি ইন্ডিয়া যেহেতু যাবো ইন্ডিয়ায় দেখাবো। তো উনি বলছেন যে সব কিছু করে দিবি। এতে আমার সম্ভব হয় যে 5,500 টাকাও নিছে, আরো 1,000 টাকাও চাইছে, মানে টোটাল 6,500 টাকা। মানে ওটাও দিবে, সব কাগজও আমাকে মানে ভিসা করে দিবে। কি লাগে আমি তো আর জানি না, মেডিকেল ভিসা ও আমাকে করে দিতে চাইছে। এখন কি কি লাগে ও সব কিছু করে দিবে। এই তো আমি এখন এখানে আসিয়া না, এখন স্যার বলতেছে যে এগুলা নাকি নকল কাগজ। আমি তো আর এগুলা কিছু জানি না। না আমি যাইনি, কিন্তু আমি রংপুরে গেছিলাম, রংপুরের কাগজ। যে এই কাগজটা নিয়ে যান, আপনার কোনো জিজ্ঞাসা করবেন, আপনি পরচা নিয়ে যান আর ভোটার আইডি কার্ড, আপনার যে আইডি কার্ডটা আছে আর জমির পরচা। 5,500 টাকা আর 1,000 টাকা চাইছে। আবার বাড়ির চক লক্ষ্মীপুর, বীরগঞ্জ, বীরগঞ্জ থানা। और আপনি জানেন যে ডেলি আমার হাই কমিশন ডাইরেক্টলি যে জেনুইন পেশেন্ট আছে, যে জেনুইন অ্যাপ্লিকেন্ট আছে, ওনার সঙ্গে দেখা করেন আর ওনাকে ফ্যাসিলিটেট করেন। সো আমি আবার আপিল করতে চাই আপনার থ্রু, যে কোনো এজেন্টের কাছে মানুষ যাক নাই, সরাসরি উনি আমার অফিসে আসতে পারেন। যে ট্রান্সপারেন্ট ওয়ে আছে, যে স্টেট ওয়ে আছে, যত সিম্পল ফি আছে 1,000 টাকা ফি দিয়ে ডাইরেক্ট জমা করেন, উনি ভিসা পাবেন। ফেক ডকুমেন্টে যদি অ্যাটাচ করবে, কোনো দুর্নীতি করবে, উনি ধরা পড়বে। আমার যে স্টাফ আছে উনি অনেক স্ট্রিক্ট স্ক্রুটনি করে, উনি জানতে পারে কোন ডকুমেন্ট ফেক আছে, কোন ডকুমেন্ট সহি আছে। ফেক ডকুমেন্ট থাকলে ভিসা পাবে না, সত্যি ডকুমেন্ট হলে অবশ্যই ভিসা পাবে। থ্যাংক ইউ। দিনাজপুর। দিনাজপুর, হ্যাঁ। কবে আসছেন রাজশাহীতে? আজকেই সকালবেলা। তো ওইখানে পিসি তো ভাই নিয়ে গেছে এখানে। মানে জানলেন কিভাবে যে ও করে দেয়? ওই পিছু তো ভাই বলছে না, মাঝে মধ্যে মোবাইলে তো অ্যাড দেয়। তো সুজন কম্পিউটার মাঝে মধ্যে ওই যে মোবাইলে তো হ্যাঁ, সব মানে সমস্ত হিসাবের নাকি করে দেয়, এরকম এটাও দেয় আর কি। আমার গোটা শরীরে টিউমার, তারপরে যে বুকে ব্যথা, তার জন্যই আমি বলছি যে যেহেতু অন্যান্য ভিসা বলে না, মেডিকেল ভিসা বলে দেয়, মেডিকেল ভিসায় তাহলে আমাকে দেয়, যেহেতু আমি ইন্ডিয়া যেতে যাচ্ছি। এই আর কি। তো এই মাহফুজ ডাক্তার দিয়েছে না, তার প্রেসক্রিপশনটা ওই আপনি যে কাগজগুলো জমা ওটা চায় নাই তো, সবকিছুই করে দিছে। আমি তো 5,500 টাকা নিছে, আর 1,000 টাকা যেদিন মানে ভিসা দিবে সেদিন 1,000 টাকা দিবে লাগবে, 6,500 আমার সঙ্গে কথাবার্তা। আর কালকে 9:30টার দিকে আমাকে ফোন দিছে যে 10টার দিক নাকি বলে ট্রেন, কি কি লাগিবে কথা, খালি ভোটার আইডি কার্ড খান আর জমির পর্চা দেখিবি। তা আমি ভোটার আইডি কার্ড জমির পর্চা নিয়ে এসছি। এইখানে আসে কাগজ যে নকল নাকি, এটা তো আমি এগুলা নাকি বলে দেখিবাও চাইবে না, কিছু কইবাও চাইবে না, এটাই বলছেন।